আমাদের চ্যানেলে মোটামুটি একটু ভিউয়ারশিপ হওয়ার পরে দুটো লং ফর্ম ভিডিও বানিয়েছি এবং থ্যাঙ্কফুলি দুটো ভিডিওতেই খুবই ভালো রেসপন্স পেয়েছি এবং ওভারঅল 2025 সাল আমার জন্য এবং আমাদের এই চ্যানেলের জন্য খুবই ভালো বছর ছিল। রিসেন্টলি ইউটিউবে 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, ইনস্টাগ্রামে 20,000 ফলোয়ারের গন্ডি আমরা পেরিয়ে গেছি। সো ইটস গোয়িং রিয়েলি গুড। আর যেহেতু মনটাও ভালো ছিল তাই এবার ভালো মনে চাকদা বইমেলা থেকে প্রায় 15খানা বই সংগ্রহ করে নিয়েছি, যেটা নিঃসন্দেহে একটু ওভার কিলিং, একটু বেশি সংগ্রহ করে ফেলেছি। বাট অ্যাগেন থ্যাংক ইউ এই বছর এত সাপোর্ট করার জন্য। আশা করি নতুন বছর শর্ট ভিডিওর পাশাপাশি অনেক লং ফর্ম ভিডিও দিতে পারবো। এখন বইগুলো আমি কোথায় রাখি? ওকে, আরেকটা জিনিস, অনেকেই বইয়ের লিঙ্ক চাও, তো বাংলা বইয়ের লিঙ্ক সাধারণত অ্যামাজনে খুবই কম পাওয়া যায়, কিন্তু তবু এদের মধ্যে থেকে কোনো বইয়ের লিঙ্ক যদি আমি পেয়ে যাই তাহলে ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে তোমরা সেটা চেক আউট করতে পারবে। তো কোন বই দিয়ে শুরু করা যাক? চলো এটা দিয়ে। ছোটো বই তুমি পিতামহ, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা। এবং যারা মহাভারতের গল্প সামান্য জানো তারা বুঝে যাবে যে এখানে পিতামহ ভীষ্মের জীবনের ওপর আধারিত করে কোন এক উপন্যাসিকা লেখা হয়েছে, যে তিনি মহাভারতের অন্যতম শ্রেষ্ঠতম পুরুষ নাকি একজন ব্যর্থতম পুরুষ। তো অবশ্যই আমি বইটা পড়বো। এই বইটার এমআরপি সম্ভবত 120 টাকা মতো। আর বাই দ্য ওয়ে এরপরের থেকে আমি আর এমআরপি মেনশন করবো না, সেটা আমি নিচে লিখে দেবো। এরপরে দুটো ছোট্ট কিন্তু মিষ্টি বই নিয়ে আমি কথা বলতে চাই, কারণ এই বই দুটো আমি আসলে বহুদিন আগে এক বইয়ের গ্রুপে দেখেছিলাম, কিন্তু তারপরে আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু দোকানে যখন আমার চোখের সামনে বই দুটো আমি দেখলাম, আমার সেই পুরনো ফেসবুক পোস্টটার কথা মনে পড়ে গেল। সো যিনি পোস্ট করেছিলেন তাকে ধন্যবাদ। বই দুটোর নাম হচ্ছে অল্প বয়স কল্প বয়স এবং ছোট্ট একটা স্কুল। দুটো বই সংঘ ঘোষের লেখা। এগুলো আসছে শিশু সাহিত্য সংসদ থেকে। আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে শিশুদের উপযোগী নীতিকথামূলক কিছু গল্প লেখা হয়েছে, যেগুলো পড়ে আমার মনে হয় খুবই ভালো লাগবে। কারণ আমার মনে হয় না মানব জীবনে এমন কোনো বয়স থাকে যেখানে নীতিকথা শেখার বয়স পেরিয়ে যায়। সো সারা জীবনই শেখা উচিত। এবং বইয়ে কিছু খুবই মিষ্টি মিষ্টি ইলাস্ট্রেশনও রয়েছে। এবং আমি বইয়ের ছবি দুটো পোস্ট করেছিলাম, অনেকেই কমেন্ট করেছিল যে তারা ছোটোবেলায় যে স্কুলের কম্পিটিশন হয়েছিল সেখানে জিতে বইটা উপহার পেয়েছে। অর্থাৎ টিচার সমাজেও এই বইটার খুব ভালো কদর রয়েছে। এই বইটা একেবারেই আমার কাছে অপরিচিত ছিল যতক্ষণ না আমি এটা না কিনেছিলাম। তো এই বইটার নাম হচ্ছে উলের কাঁটা, যেটা লিখেছেন নারায়ণ সান্যাল। আমি জানি নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজ খুবই পপুলার, এবং পরে জানলাম যে এটা আসলে কাঁটায় কাঁটায় সিরিজেরই একটা উপন্যাস। সম্ভবত কাঁটায় কাঁটায় সিরিজের উপন্যাসগুলো আসে দেশ পাবলিকেশন থেকে, এটা যদিও আসছে মিত্র ঘোষের তরফ থেকে। আর এই বইটা কেনার যদি কারণ আমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে অবশ্যই হচ্ছে বইটার কভার আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, কিন্তু বইটার কী নিয়ে লেখা হয়েছে তা কিন্তু কোনো রকম মেনশন নেই এখানে, ডাস্ট জ্যাকেটে কোনো মেনশন নেই। তো পরে জানাবো। পরের বইটাও আসছে পত্রভারতীর তরফ থেকে। এটা হচ্ছে পুরাণের আরও গল্প। এর মানে পুরাণের গল্প নিয়ে ওনার আরও একটা বই রয়েছে, বিমল করের লেখা এই বইটি। এবং আমার হিন্দু পুরাণের বিভিন্ন গল্প পড়তে সর্বদাই খুবই ভালো লাগে। ছোটোবেলা থেকেই আসলে যে অমরচিত্র কথার বইগুলো কিনতাম, সেখানে মিষ্টি মিষ্টি কিছু গল্প লেখা থাকতো হিন্দু পুরাণে, শিব পুরাণ, নারায়ণ পুরাণ, তো বিষ্ণু পুরাণ সরি। আর এই বইটা তো সেরকম আমি বিভিন্ন পুরাণ থেকে আশ্রিত কিছু গল্প দেখতে পারছি। বাই দ্য ওয়ে বইটার ইলাস্ট্রেশন কিন্তু খুবই সুন্দর। এর পরের বইটার নামও আমি আসলে কোনোদিনও শুনিনি। বইটার নাম হচ্ছে ছাতা আছে মাথা নেই, সঞ্জীব চট্টোপাধ্যায়। এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প যদি এখনও তোমরা না পড়ে থাকো, কী করছো? প্লিজ গিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায় কোনো একটা গল্প পড়ো। তিনি যেমন বড়দের লেখা লিখতে পারেন তেমনি ছোটদের লেখা লিখতে পারেন। এবং এখানে একেবারেই ছোট ছোট কিছু হাসির গল্প রয়েছে। প্রায় 25টা গল্প আমি দেখতে পাচ্ছি, এবং কোনো গল্পই এখানে 3-4 পৃষ্ঠার বেশি বড় নয়। এই বইটা আসছে কামিনী প্রকাশনীর তরফ থেকে এবং খুবই কম দামে বইটা পেয়ে গেছি আমি। আচ্ছা, আমার মহাভারতের প্রতি প্রেম কিন্তু এখানেই শেষ হচ্ছে না। আরও দুটো বই কিনেছি বাণী বসুর লেখা মহাভারত সিরিজের। একটা হচ্ছে কৃষ্ণা এবং আরেকটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ কিন্তু এখানে আমাদের শ্রীকৃষ্ণ নয়, এখানে হচ্ছেন উনি বেদব্যাস, সত্যবতীর পুত্র। আর কৃষ্ণ হচ্ছেন এখানে দ্রৌপদী। গত বছরে আমি চাকদা বইমেলা থেকে এই সিরিজের আরেকটা বই কিনেছিলাম, যেটার নাম ছিল সুযোধন দুর্যোধন, যেটা খুঁজে পাচ্ছি না, এই যে এখানে রয়েছে সুযোধন দুর্যোধন। পড়ে আমার খুবই ভালো লেগেছিল এবং তখনই আমি বুঝে গেছিলাম সিরিজের বাকি বইগুলো পড়ে ফেলতে হবে। আবার পরের বছর এই সিরিজের বাকি বইগুলো কিনবো। ভালো কথা, এই দুটো বই কিন্তু তোমরা অ্যামাজনে কিনতে পেয়ে যাবে। পরের বইটা আরেক শিশুদের উপযোগী বই। বইটার নাম হচ্ছে চিলে কোঠায় কত কাণ্ড, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা। আসলে কিছুদিন আগেই আমি আমার শর্টে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা এখনও গায়ে কাটা দেয় বইটার রিভিউ করেছিলাম, এবং কিশোরদের উপযোগী লেখা লিখতে যে তিনি কতটা সিদ্ধহস্ত সেটা আমি সেই বই পড়ে জানতে পেরেছিলাম। এবং তখনই আমি বুঝেছিলাম যে আরও এক ধাপ নিচে নামা যেতে পারে, অর্থাৎ শিশুদের উপযোগী বই এবার পড়া যেতে পারে। তো এখানে সেরকমই 7টা ছোটদের গল্পর সংকলন দেওয়া রয়েছে। আচ্ছা, এই বইটার তো কোনো রকম ইন্ট্রোডাকশন দেওয়ারই প্রয়োজন নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী আরণ্যক। খুবই দুর্ভাগ্য যে এই বইটা পড়তে আমার এত দেরি লেগে গেল। এখনও পড়িনি আসলে, সবে কিনেছি 1 সপ্তাহ আগে।
আর নিঃসন্দেহে বছরের শুরুর দিকে আমি বইটা পড়বো। বইটা আমি কিনেছি লতিকা পাবলিকেশনের তরফ থেকে এবং যথেষ্ট কম দামে পেয়েছি। মিত্রায়ণ ঘোষে অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমার এই পাবলিকেশনের বইটা আরেকটু কম দামে আমি পেয়ে যাচ্ছিলাম, তো এই বইটা আমি কিনে নিয়েছি। বইটা কি নিয়ে আমার মনে হয় না বলার কোনো প্রয়োজন রয়েছে। আচ্ছা, পরের বইটার কিন্তু ইন্টারনেটে অত্যন্ত বেশি প্রশংসা আমি লক্ষ্য করেছি। বইটার নাম হচ্ছে হেরুক এবং এবং মানে এটা কিন্তু বইয়ের নামের পার্ট, এবং লিখেছেন সৌমিত্র বিশ্বাস। আমি যদি ভুল না হই, বৌদ্ধ তন্ত্র মন্ত্রের ওপর নির্ভর করে এক হরর থ্রিলার টাইপের উপন্যাস সেখানে লেখা হয়েছে এবং প্রচণ্ড ভালো প্রশংসা কিন্তু এবং রিভিউজ আমি এর অনলাইনে দেখেছি। তো পড়ে জানাবো কেমন লাগলো। বইটা কিন্তু আসছে বুক ফার্মের তরফ থেকে। এই বইটা কিনবো বলে অনেক মাস ধরেই ভাবছিলাম, আর বইমেলায় যখন আনন্দ স্টলে গেলাম তো মনে হলো যে আমিও হয়তো আনন্দ থেকে এই বইটা অন্তত অ্যাফোর্ড করতে পারবো। বইটার নাম হচ্ছে ইতি তোমার মা, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। এবং আমি শুনেছি আজ অবধি যারা বইটা পড়েছে কেউ বলেনি যে বইটা খারাপ বই, কারণ খারাপ বলার কোনো জায়গায় নেই। এটা নাকি ওয়ান অফ দ্য বেস্ট বুকস অফ অল টাইম বাংলা ভাষায়, এবং এক এক বয়সে পড়লে নাকি এক এক রকম অনুভূতি সঞ্চিত হবে এই বই থেকে। আশা করবো যেন বইতে কারোর মৃত্যু না হয়, এবং প্লিজ তোমরা কেউ স্পয়লার দিও না যদি বইটা পড়ে থাকো তো। শঙ্খনীল কারাগার হুমায়ুন আহমেদের লেখা। তোমরা যদি না জেনে থাকো তাহলে পত্রভারতী থেকে কিন্তু বেশ নিয়মিতই হুমায়ুন আহমেদের লেখাগুলো প্রকাশিত করা হয়। এর আগেও আমি অনেক বই কিনেছি এবং প্রত্যেকটা বই নিঃসন্দেহে আমার খুবই ভালো লেগেছিল, আর প্রায় প্রত্যেকবারই আমি দুঃখ পেয়েছিলাম এবং এবারও আমি দুঃখ পাওয়ার জন্য রেডি আছি। পরের বইটা কেনার কোনো প্ল্যান ছিল না, কিন্তু লেখকের নাম দেখে আমার একটি ভিডিওর কথা মনে পড়ে গিয়েছিল যেখানে সঞ্জীব চট্টোপাধ্যায় স্বয়ং এই লেখকের প্রশংসা করেছিলেন। আচ্ছা, বইটা হচ্ছে বিমল করের লেখা 10টি কিশোর উপন্যাস। আমি একটা উপন্যাস সম্পর্কেও জানি না যে কী ধরনের উপন্যাস সেখানে থাকতে পারে, যেহেতু লেখা আছে কিশোর উপন্যাস, তো আশা করবো যে কিশোরদের উপযোগী উপন্যাসই হবে। এবং এটাও কিন্তু আসছে পত্রভারতী প্রকাশনীর তরফ থেকে। আচ্ছা, যে বইটা পড়ার জন্য আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড রয়েছি সেটাকে আমি ভিডিওর একদম শেষ ভাগের জন্য রিজার্ভ রেখেছি। এটা হচ্ছে কিশোর কল্পবিজ্ঞান সমগ্র, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা। এটাও আসছে পত্রভারতী প্রকাশনীর তরফ থেকে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজ অন্যতম পপুলার। এছাড়া তার অন্যান্য বিভিন্ন বিষয়ের ছোট গল্প পড়তে আমার খুবই ভালো লেগেছে, যার কিছু বইয়ের ভিডিও আমি আগে বানিয়েছি। কিন্তু এক্স্যাক্টলি কল্পবিজ্ঞান জনরাতে তার লেখা গল্পগুলো কিন্তু আমার সেভাবে কিছুই পড়া হয়নি। আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে 5টি উপন্যাস এবং 37টি গল্প। বাই দ্য ওয়ে, আমি কিন্তু জানি না যে পেছনের লাইটটা কেন বারবার ব্লিঙ্ক করছে, নয় ভোল্টেজ আপ ডাউন করছে, বা হয়তো ডম্পিশ বা ড্যামেন্টার্স আসছে। বইটায় যদিও সেইভাবে কোনো ইলাস্ট্রেশন দেওয়া হয়নি, কিন্তু আমার মনে কোনো রকম ডাউটস নেই যে এই বইটা নেক্সট ইয়ারে আমার পড়া অন্যতম সেরা বই হতে চলেছে। এই দেখো, ভিডিওর টপিক শেষ হয়ে গেল এবং আউটরোতে এক্স্যাক্টলি কী বলা উচিত সেটা নিয়ে আমার কোনো রকম ধারণা নেই। কিন্তু আবারও ধন্যবাদ জানাতে চাই। 2025 সত্যি আমার ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফে খুবই ভালো গিয়েছে। আশা করবো 2026 আরও ভালো যাবে এবং 2026 আরও বেশি বড় হতে চলেছে আমাদের কমিউনিটি, আশা করি। এবং শুধু আমাদের চ্যানেলই নয়, আরও রিসেন্ট অনেক কিন্তু বই সংক্রান্ত ভিডিওস যারা বানাচ্ছে তাদের চ্যানেলও গ্রো করছে, তো তাদেরকেও আমি অল দ্য বেস্ট বলতে চাইবো। লেটস গ্রো টুগেদার। দেখা হবে পরের বছরে। সবাই ভালো থেকো।